গাজা যুদ্ধ বন্ধে বাইডেন কেন এতটা মরিয়া? নভেম্বরের নির্বাচনে দ্বিতীয় দফায় নির্বাচিত হবেন কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই উদ্বেগ একেবারে প্রান্তে এসে পৌঁছেছে। জো বাইডেনের পরামর্শ বারবার উপেক্ষা করে আসছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই উপেক্ষার মূল্য কি হতে পারে এই সপ্তাহে ইসরায়েল সেটা দেখতে পেল। বাইডেন প্রশাসন ইসরায়েলের ৩,৫০০ বোমার চালান আটকে দিয়েছে। এই অস্ত্র ইসরায়েল গাজার দক্ষিণের শহর রাফা আক্রমণে ব্যবহার করবে। সেই বিবেচনায় অস্ত্রের চালানটি বন্ধ করে দেওয়া হয়। রাফায় এখন ১০ লাখের বেশি শরণার্থীর আশ্রয় শিবির। ইসরায়েলের প্রতি জো বাইডেন তার লৌহদৃঢ় সমর্থন থেকে সরে আসছেন না, কিন্তু ইসরায়েল রাফা হামলার জন্য যে হুমকি দিয়ে চলেছে সেটা সফল করতে অস্ত্র দিয়ে সহায়তা করবেন না। সিএনএনকে বাইডেন বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা দেওয়া থেকে আমরা সরে আসছি না, অন্যখানে যুদ্ধ করার সক্ষমতা তৈরির পথ থেকে সরে আসছি আমরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রাবিন বলতেন, তার দেশের ১ নম্বর কৌশলগত সম্পদ এইসব অস্ত্র। এমনকি পারমাণবিক অস্ত্র নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা ও কূটনৈতিক অভিভাবক। কিন্তু মাত্র ৬ সপ্তাহের ব্যবধানে ওয়াশিংটন এমন দুটি পদক্ষেপ নিল যা পুরোপুরি ইসরায়েলের বিরুদ্ধে গেল। গত মার্চ মাসে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েল প্রস্তাবটি আটকে দিতে চাইলেও ব্যর্থ হয়। আর এখন তো ওয়াশিংটন অস্ত্রের চালান আটকে দিল। এর থেকেও বড় বিষয় হলো, এই সিদ্ধান্তগুলো এমন একজন রাজনীতিবিদ নিয়েছেন যিনি ব্যক্তিগতভাবে ইসরায়েলের খুব নিবেদিত প্রাণ সমর্থক। বাইডেন সেই যুগের একজন ডেমোক্রেট যখন ২ সহস্রাব্দের নির্বাসন ও শাস্তির পর মধ্যপ্রাচ্যে ইহুদিদের আদি বাড়ি প্রতিষ্ঠার বিষয়টি গতি পেতে শুরু করেছে। অথচ যুক্তরাষ্ট্রের উদারপন্থীদের চোখ তখন রহস্যজনকভাবে বন্ধ ছিল।